তো এই দেখো কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম মাটন, তো ওটাই রান্না করব ভাবে এই রান্নাঘরে চলে এসেছি। তো আজ ভাবছি একটু অন্যরকম করে রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের থেকে আমি মশলাগুলো রেডি করে রেখেছিলাম। মশলার মধ্যে ছিল আদা, রসুন, লঙ্কা, জিরে। তো ওটা পেস্টটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। আর এই ম্যারিনেট করা মাংসটা এই প্রথমবার আমি এভাবে রান্না করাটা খাবো। এর আগে কোনো দিন এভাবে রান্না করিনি। কষে নিয়ে অনেকবারই রান্না করেছি, কিন্তু এইভাবে রান্নাটা কোনো দিনই করিনি। তো তারপর থেকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। তারপরে গোটা রসুন কয়েকটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে হালকা হাতে ভালোভাবে মেখে নেব। তো এই দেখো রসুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে হালকা এটাকে ভালোভাবে ম্যারিনেট করার পরে হালকা পরিমাণের তেল দিয়ে দেবো। যেগুলো লাগে সেগুলো সবই দিয়েছি। আর এটা সত্যি বলতে আমি প্রথমবার রান্না করছি। তো কেমন হবে অবশ্যই কমেন্টে তোমরাও বলবে। কিন্তু তারপরে দেখো এখানে আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি আধ ঘন্টার জন্য। তারপরে কুকারে তেল দিয়েছি, তারপর কয়েকটা ফোড়ন দিয়েছি। আর ফোড়ন দেওয়ার পরে মাংসটা ওর মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে 15 থেকে 20 মিনিটের মতো এটা ভালোভাবে আমি কষে নেব। আর কষতে কষতেই দেখো রঙটা এসে গেছে। তারপরে জল দিলে তো আবারও রঙ এসে যাবে। আর তারপরে এটাকে ভালোভাবে 15 মিনিট তো 20 মিনিটের মধ্যে কষার পরে আমি এটার মধ্যে জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। তাই আমি কুকারে করছি। তো এই দেখো কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই কমেন্টে বলবে আমি রান্নাটা কেমন করেছি। আর এইভাবে আমি প্রথমবার রান্না করেছি, আমি জানি না কেমন হবে কেমন না, কিন্তু কাল সবাই খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে। তো তোমরা বলবে কেমন হয়েছে।